এই মুহূর্তে সবথেকে একটা সারপ্রাইজিং নিউজ আসতে চলেছে, যেটা হচ্ছে কেরালা ব্লাস্টারের সবথেকে জনপ্রিয় একজন খেলোয়াড় আদ্রিয়ান লুনা, তিনি নাকি এবার কেরালা ব্লাস্টার ছাড়তে চলেছেন এবং আইএসএলের অন্য একটি ক্লাবে তিনি সাইন করতে চলেছেন। কোন সেই ক্লাব ডিটেলে আমি এই ভিডিওতে তোমাদের জানাবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো ব্যাঙ্গালোর এফসিকে নিয়ে, যেই টিমটা এই মুহূর্তে মুম্বাই সিটি এফসি থেকে কিন্তু অনেক খেলোয়াড়দের কেড়ে নিচ্ছে। এই মুহূর্তে আরও একজন খেলোয়াড়কে কিন্তু তারা কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিচ্ছে। এক্সটেন্ড এই জন্যই বলছি, লাস্ট ইয়ার তিনি তাদের টিমেই খেলেছিল। সেই খেলোয়াড়টি হচ্ছে অস্ট্রেলিয়ান একজন ডিফেন্সিভ খেলোয়াড়, মানে সেন্ট্রাল ব্যাক খেলোয়াড় আলেকজান্ডার জোভানোভিক। এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট এক্সটেন্ড করে নিয়েছে ব্যাঙ্গালোর এফসি। মানে নতুন সিজনে কিন্তু আমরা এই অস্ট্রেলিয়ান খেলোয়াড়কে আবারও ব্যাঙ্গালোর এফসির হয়ে খেলতে দেখব অ্যাজ এ সেন্ট্রাল ব্যাক খেলোয়াড় হিসেবে। তো এরপর যে খবরটি তোমাদের আমি দেবো সেটা হচ্ছে অ্যান্টোনিও হাবাসকে নিয়ে। অ্যান্টোনিও হাবাস কিছুদিন আগেও তিনি বলেছিলেন, মোহনবাগানের সেমিফাইনাল ম্যাচটা যখন চলছিল, তো তখন তিনি জানিয়েছিলেন তিনি হয়তো আর কোচিং করবেন না, এখানেই তিনি কোচিংয়ের ইতি টানবেন। কিন্তু লাস্ট যখন ফাইনাল ম্যাচটা হয়ে গেল, তারপরে কিন্তু তিনি অন্য একটা কথাও জানালেন সাংবাদিকদের। সেখানে তিনি বলছেন তিনি এখনও কিন্তু কোচিং করবেন, আর তিনি মোহনবাগান সুপার জায়েন্টের ম্যানেজমেন্টের সঙ্গে তিনি কথাবার্তাও চালাচ্ছেন। তো হয়তো পরের বছর তাকে কোচ হিসেবে দেখা যেতেও পারে, আর যদি কোচ হিসেবে দেখা না যায় তাহলে হয়তো তাকে টিডি মানে টেকনিক্যাল ডিরেক্টর পদে হয়তো আবারও দেখা যেতে পারে। এই মুহূর্তে কিন্তু আরেকটি খবর কিন্তু মার্কেটে উঠেছে, যে ভারতীয় দলের মানে ভারতীয় ফুটবল দলেরও কিন্তু কোচ হিসেবে একাংশ লোক কিন্তু এই হাবাসকে চাইছেন, কারণ তিনি অনেক বছর ধরে ভারতের মাটিতে ফুটবল মানে কোচিং করিয়েছে, ভারতের খেলোয়াড়দের ভালোভাবেই জানেন, এইখানকার পরিবেশ সব কিছুই তিনি মোটামুটি জানেন। তো তার জন্য তার হাতেও দায়িত্ব তুলে দেওয়ার কথা একটা ভাবনা চিন্তা চলছে। বাট বলে রাখি, এই মুহূর্তে ইগরকে কিন্তু ছাড়ালে একটা অনেক টাকার ক্ষতিপূরণ দিতে হবে এআইএফএফকে। তো সেদিকে কি তারা যাবে? তো আমার তো মনে হয় না। আর মনে হয় না হাবাস ইন্ডিয়া টিমের কোচ হবে, রুমারের জায়গায় থাকবে। এইবার বললো মুম্বাই সিটি এফসি, তাদের অনেক খেলোয়াড় কিন্তু ব্যাঙ্গালোরের টিমে চলে গেছে, এছাড়াও ছোটোখাটো অন্যান্য টিমেও কিন্তু চলে গেছে। তো তারাও কিন্তু বসে নেই, তারাও কিন্তু এখন নতুন নতুন খেলোয়াড়দের রিক্রুট করতে শুরু করে দিয়েছে। তো তাদের মধ্যে একটা উল্লেখযোগ্য খবর হচ্ছে, তারা এফসি গোয়ার একজন খেলোয়াড় ব্র্যান্ডন ফার্নান্ডেজ, আগেও একবার বলেছিলাম যে এই ব্র্যান্ডন ফার্নান্ডেজকে কিন্তু মুম্বাই সিটি এফসি চাইছে। তো সেই খেলোয়াড়টিকে এবার টার্গেট করে নিয়েছিল ওই মুম্বাই সিটি এফসি, বাট ফাইনালি তাকে সই করিয়ে নিয়েছে যে তিনি এবার নতুন মরশুমে মুম্বাই সিটি এফসির হয়ে খেলবে। এবার লাস্ট খবর যেটা বলবো লুনাকে নিয়ে, আদ্রিয়ান লুনা, যেই লুনাকে নিয়ে অনেক দিন ধরেই কেরালা ব্লাস্টারের ফ্যানদের মধ্যে একটা আবেগের জায়গা ছিল যে তাদের ক্লাব তিনি ছেড়ে যাবেন না, একটা ভালোবাসা কাজ করছিল, যেরকম কলকাতা ময়দানে চলে, কেরালাও যেন খুব ভালো ফ্যান বেস রয়েছে। বাট ফাইনালি কিন্তু একটা হার্ট ব্রেকিং একটা খবর আসছে যে আদ্রিয়ান লুনা শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসিতে সাইন করতে চলেছে। মুম্বাই জানো অনেকগুলো খেলোয়াড় চলে গেছে, সেই জায়গাটাকে তারা ভরপাই করছে। তো তার জন্য আদ্রিয়ান লুনাকে কিন্তু তারা সাইন করাতে চলেছে। এর আগেও কিন্তু পেরেরা দিয়াজকেও নিয়েছে, এছাড়া আরও অন্যান্য খেলোয়াড়দেরকেও কিন্তু কেরালা থেকে এই মুম্বাই সিটি এফসি তারা কিন্তু সই করে নিয়েছে। তো দেখা যাক লুনাকে তারা সাইন করাতে পারে কি না। যদিও পেরে যায় তাহলে কিন্তু একটা দারুণ সাইন হবে এই মুম্বাই সিটি এফসির জন্য।